ছোটবেলার সেই স্মৃতি বারবার মনে পড়ে যায়। নানু রস জাল দিত আর আমি চুলার পাশে বসে থাকতাম। তারপর গুড় তৈরি হয়ে গেলে কড়াইতে লেগে থাকা গুড় দিয়ে মুড়ির মোয়া তৈরি করে দিত আম্মু। আবার কোনোদিন চিড়ের মোয়াও তৈরি করত। নানু খইটা খুব পছন্দ করত। আবার অনেকদিন দেখা যায় তো খই দিয়ে এই গুড়টাকেই মেখে তৈরি করে ফেলতো। আজ বলতে গেলে প্রায় সবই স্মৃতি। নানুও বেঁচে নেই আর বাড়ির পুকুর পাড়ের সেই ১১টা খেজুর গাছের সব কয়টাই কেটে ফেলা হয়ে গেছে শুধু গাছের অভাবে। আমাদের এখানে গাছই বলতে গেলে পাওয়াই যায় না, তাই বাধ্য হয়ে রস কিনে এনে গুড় তৈরি করার পর ছোটবেলার মতো আম্মু আজকে সেই কড়াইতে লেগে থাকা গুড় দিয়েই তৈরি করলো মুড়ির মোয়া। মোয়া তৈরি করার জন্য কড়াইতে গুড়টাকে নরম করে এর ভিতর মুড়িটাকে দিয়ে বারবার নেড়ে চেড়ে একদম গরম গরম অবস্থায় হাতের তালুর সাহায্যে তৈরি করে ফেলতে হয় মোয়াটাকে। গুড় ঠান্ডা হয়ে গেলে মোয়াটাও শক্ত হয়ে যায়, তখন আর এই সুন্দর শেপটা দেওয়া যায় না। দেখতেই পাচ্ছেন কি দারুণভাবে আম্মু মোয়াগুলো তৈরি করতেছে, আলহামদুলিল্লাহ। আপনারাও ইচ্ছা করলে এরকম মুড়ির মোয়া বাড়িতে সুন্দর করে তৈরি করে ফেলতে পারেন। খুবই সহজ এবং সাধারণ একটি পদ্ধতি, ইচ্ছা করলেই সম্ভব। এইরকম গরম গরম মোয়া কে কে খাইছেন অবশ্যই কমেন্টসের মধ্যে জানাবেন, এবং আজকের আমাদের এই মোয়া তৈরি ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।